এই অনলাইন জরিপের নামে যদি কোনো তালবাহানা করা হয় কর্মচারীদের ভাগ্য নিয়ে, তাহলে কর্মচারীরা সেটা মেনে নেবে না। 2013 সালের বাজার মূল্যের উপরে ভিত্তি করে 2015 সালের পে স্কেল দেওয়া হয়েছে, কিংবা তারও আগে 2009 সালের বাজার মূল্যের উপরে ভিত্তি করে 2009 সালে পে স্কেল দেওয়া হয়েছে। অতীতে যতগুলি পে স্কেল প্রদান করা হয়েছিল সবগুলি তখনকার বাস্তবতা, বাজার মূল্য এবং মূল্যস্ফীতি সব কিছুর উপরে বিবেচনা করেই পে স্কেল প্রদান করা হয়েছিল। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা ব্যতিক্রম একটা কিছু দেখতে পেয়েছি। সেটা হচ্ছে কি, অনলাইন জরিপ শুরু হয়েছে। অনলাইন জরিপে আপনারা কাদের মতামত নেবেন? অনলাইন জরিপ যদি আপনাদের করতে হয় তাহলে কমিশনে সকল সংগঠনকে আলোচনায় ডাকুন, কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখুন, বাজার মূল্য যাচাই করেন, কর্মচারীদের অভাব অভিযোগের কথা শুনেন। এখানে অনলাইন জরিপে আপনারা কাদের মতামত গ্রহণ করবেন? যদি অনলাইন জরিপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে থার্ড পারসন অর্থাৎ সাধারণ মানুষের যদি আপনারা মতামত গ্রহণ করেন, তাহলে আমি বলবো সাধারণ মানুষের কাছে সরকারি কর্মকর্তা কর্মচারী মানেই হচ্ছে ঘুষখোর, দুর্নীতিবাজ। সাধারণ মানুষ জানেই না যে সরকারি চাকরি যারা করে তাদের মধ্যে প্রায় 80% কর্মকর্তা কর্মচারী ঘুষ খায় না, ঘুষ খাওয়ার সুযোগও থাকে না। তারা সততার সাথে চাকরি করে দেশের সেবায়, রাষ্ট্রের উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতা করে। তাহলে অনলাইন জরিপ করবেন কাদেরকে নিয়ে? বাজারে গিয়ে দেখেন যে 30 টাকা চালের মূল্য আজকে আমরা 80 টাকায় খাচ্ছি, যে 10 টাকা মূলার কেজি, 20 টাকার মূলার কেজি, আজকে সেই মূলার কেজি 80 টাকা। 80 টাকা 100 টাকার নিচে আজকে কোনো তরকারি নেই। আমরা এই যে সাধারণ কর্মচারীরা, বিভিন্ন সংগঠনের নেতারা গলা ফাটাচ্ছে, আওয়াজ তুলতেছে, এগুলি আপনাদের কানে যায় না? আপনারা এই যে কর্মচারীদের কান্না, তাদের চোখের পানি, প্রতি মাসের 10 তারিখের পরে, 20 তারিখের পরে কর্মচারীরা, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর যে যারা ছোট কর্মচারী, বিজিবির সদস্য, মাসের 15 তারিখের 20 তারিখের পর থেকেই যে তারা 3 বেলা ভালো করে খাবার পায় না, এগুলি আপনাদের কানে যায় না? এ কান্নার পানিগুলি আপনাদের চোখে পড়ে না? অনলাইন জরিপ করবেন কাদেরকে নিয়ে? কেন অনলাইন জরিপ করতে হবে? অনলাইন জরিপে আপনারা কি পাবেন? আজকে তো অনলাইনে যদি আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি, দেখায় একটা, বাস্তবে এসে হাতে পাই আরেকটা। অনলাইনে কি জরিপ করবেন বলেন আপনারা? যেখানে বাস্তবতা সামনে পড়ে আছে, যেখানে বাস্তবতা নীরবে নিবৃতে কান্না করছে, সেখানে আপনি বাস্তবতা রেখে অনলাইনে জরিপ করবেন। এই অনলাইন জরিপের নামে যদি কোনো তালবাহানা করা হয় কর্মচারীদের ভাগ্য নিয়ে, তাহলে কর্মচারীরা সেটা মেনে নেবে না। আপনারা যদি পে স্কেল দিতে না পারেন, স্পষ্ট বলে দিন যে না আমরা পারতেছি না, সরকারি কর্মচারীরা সেটা মেনে নেবে। কিন্তু এই পে স্কেলের নামে, অনলাইন জরিপ নামে এত তালবাহানা, এটা কিন্তু সরকারি কর্মচারীরা মেনে নেবে না। আজকে 14 লক্ষ কর্মচারী আপনারা চুপ করে ঘরে বসে আছেন, তাই আপনাদের নিয়ে আজকে তামাশা শুরু হয়েছে। আপনারা যদি এখনও সোচ্চার না হন, তাহলে এই তামাশায় আপনারা যে কতটা ভুক্তভোগী হবেন, কতটা সাফার হবেন, সেটা শুধু দেখতে থাকুন। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এ সরকারকে বোঝাতে চেষ্টা করি, অনলাইন নয়, বাস্তবে আসুন। সরকারি কর্মচারীদের যারা নেতৃত্বর স্থানীয় রয়েছে তাদেরকে আলোচনায় ডাকুন, তাদের নিয়ে আলোচনা করুন, তাদেরকে নিয়ে বাজারে যান, তাদেরকে নিয়ে বাস্তবটা তুলে ধরুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অভাব অভিযোগের কথা শুনুন। কোনো পাবলিকের থেকে যদি অনলাইন জরিপ করা হয়, তাহলে কোনো পাবলিক, কোনো সুশীল সমাজ, কোনো অন্য কোনো সেক্টর কেউ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষে বলবে না, কারণ তাদের ভাষ্যই হচ্ছে সরকারি সকল কর্মকর্তারাই খারাপ। তাই এই অনলাইন জরিপ টরিপ বাদ দেন, এগুলি না করে বাস্তবতা নিরীক্ষে বিচার বিশ্লেষণ করে এই যে বিভিন্ন সংস্থা থেকে আপনাদের কাছে প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে দাবির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, বিজিবির পক্ষ থেকে প্রস্তাবনা উপস্থাপন করা হচ্ছে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রস্তাবনা উপস্থাপন করা হচ্ছে, বিমান বাহিনী থেকে দিচ্ছে। এগুলি পর্যালোচনা করুন, এগুলি যাচাই বাছাই করে তারপরে দ্রুত সময়ের মধ্যে একটা পে স্কেলের প্রজ্ঞাপন জারি করুন। সরকার, অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয় সেগুলি তাদেরকেই অনুমোদন দিয়ে বাস্তবায়ন করে যেতে হয়, নতুবা পরবর্তী সরকার এসে সেগুলি বাতিল করে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং নবম পে কমিশনের সম্মানিত সভাপতি মহোদয়কে অনুরোধ করব, 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ
চিন্তা করে, তাদের সচ্ছলতার কথা চিন্তা করে তারা যাতে হাসি মুখে ভালোভাবে তারা জীবনযাপন করতে পারে, সরকারের এবং রাষ্ট্রের উন্নয়নের কাজে তারা যাতে সেবা প্রদান করতে পারে নীরবে নির্বিঘ্নে, সেই জন্য আপনারা কাজ করুন এবং দ্রুত সময়ের মধ্যে এই ডিসেম্বরের মধ্যে আমরা পে স্কেল প্রজ্ঞাপন জারি চাই এবং এই পে স্কেল প্রজ্ঞাপন আকারে জারি করে আপনারা বাস্তবায়নের ব্যবস্থা করে যাবেন। সরকারি কর্মচারীরা আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। যাদের কাছে এই ভিডিওটা যাবে, সরকারি কর্মচারী এবং কর্মকর্তা সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন। অনলাইন নয়, বাস্তবতা নিরীক্ষে আমরা পে স্কেল চাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।